প্রিয় বন্ধুরা, এবার বাক কমিটির রিপোর্ট ঘিরে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, গভীর পর্যবেক্ষণ। পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডির গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, বড় খবর উঠে আসছে বাক কমিটির রিপোর্ট পর্যবেক্ষণ ঘিরে। বন্ধুরা, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে আইনি লড়াই গড়িয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই শীর্ষ আদালত এই বিবাদের শিকড়ে পৌঁছাতে গোড়ায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি সম্মানীয় রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন, তাদের রিপোর্ট দেখতে চেয়েছিলেন। সেই রিপোর্টের নির্যাস বা সারমর্ম তৈরিতে আদালত বান্ধব হিসাবে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় গৌরব আগরওয়ালকেও নিয়োগ করেছিল শীর্ষ আদালত। বাক কমিটির অনুসন্ধানের গুরুত্বপূর্ণ অংশগুলি তুলে ধরে তিনি একটি রিপোর্ট ইতিমধ্যেই পেশ করেছেন সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে। আগামী বুধবার শুনানিতে সেই রিপোর্টই আলোচনার মূল বিষয় হতে চলেছে বলে মনে করছেন সম্মানীয় আইনজীবীদের অনেকেই। আদালত বান্ধব আইনজীবীর সেই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে যেভাবে স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির আঞ্চলিক শাখার চেয়ারপারসন এবং সেন্ট্রাল এসএসসির চেয়ারপারসন নিয়োগের সুপারিশ করেছেন, মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে, তাতে গোটা প্রক্রিয়াটাই খতিয়ে দেখা উচিত বলে মত বাক কমিটির। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের 16 জন অফিসার এবং 29 জন কর্মীর সাক্ষ্য নিয়েছিল কমিটি। আর র্যান্ডাম পদ্ধতিতে এমন 16 জন চাকরি প্রার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য বেছে নিয়েছিল কমিটি, যার মধ্যে 15 জন গ্রুপ ডি কর্মী হিসাবে চাকরি পেয়েছিলেন প্যানেল বাতিল হওয়ার পরেও। বন্ধুরা, তাদের স্বীকারোক্তি ছিল এমনটাই যে তাঁদের নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি। বাক কমিটি এটাও দেখেছেন যে এসএসসি প্রথমে নাইসা প্রাইভেট লিমিটেডকে ওএমআর শিট পুনর্মূল্যায়নে নিয়োগ করেছিল, কিন্তু হঠাৎ সেই সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করে এনডি ইনফোসিস নামে একটি সংস্থাকে নিয়োগ করা হয়। অথচ কমিটির পর্যবেক্ষণ, এসএসসির 2009-এর আইন অনুযায়ী ওএমআর শিট পুনর্মূল্যায়নের কোনো সুযোগই নেই। একদা এ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে আসছে। পাশাপাশি বাক কমিটি এটাও দেখেছেন যে পরীক্ষায় অনুত্তীর্ণদেরকেই নিয়োগের সুপারিশ করা হয়েছিল প্যানেল বাতিলের পরে। দেখা যাক বন্ধুরা, এবার কমিটির রিপোর্টের সেই নির্যাস পড়ে কী নির্দেশ দেওয়া হয় মহামান্য শীর্ষ আদালতের তরফ থেকে। বন্ধুরা, এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আপনার সকলের চোখ থাকবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।